আসসালামু আলাইকুম এভরিবডি। আজকে এই সেশনে আমি আপনাদেরকে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আপনারা প্রথমত ফ্রিল্যান্সিং শুরু করার পরে কয়েক মাস যাওয়ার পরে আপনারা কিন্তু ফ্রিল্যান্সিং ছেড়ে দিতে চান। এখন আমার এখানে কথা হচ্ছে যে আপনারা ফ্রিল্যান্সিং যদি ছেড়েই দিবেন তাহলে এটা আপনার নেশা হিসেবে কেন নিয়েছেন, পেশা হিসেবে কেন নিয়েছেন? প্রথমে আপনাদের একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আপনারা যদি এত বছর যদি লেখাপড়া করে যদি আপনাদের অনিশ্চিত চাকরির ভবিষ্যৎ যদি থাকে, অনিশ্চিত চাকরির ধৈর্যটা যদি থাকে, 10-12 বছর 20 বছর আপনি ঠিকঠাক মতো রীতিমতো লেখাপড়া করে তারপর আপনি চাকরির ফিল্ডে আসবেন, সেখানে অনেক স্ট্রাগল করতে হবে আপনাকে। বাট অনলাইন সেক্টরে আপনি দেখুন, অনলাইন যে বিষয়ে আসেন না কেন, ফ্রিল্যান্সিংয়ে ইউটিউবিং আছে, কন্টেন্ট ক্রিয়েশন আছে, এভরিথিং আছে। আপনাকে জাস্ট হতে হবে নিজস্বভাবে স্কিলড হতে হবে। এটা এমন একটা সেক্টর যেটা $multi-million আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন উইথ ইউর স্কিল। এখন এই যে একটা কথা যে স্কিলটা, আপনাদের স্কিল বিষয়টাকে কিন্তু আপনাদের একদমই ফোকাস করতে হবে। স্কিল ছাড়া কিন্তু কেউ কখনো কোনোভাবে কিন্তু গ্রো আপ হতে পারে না। এখন আমি হয়তো আপনাদের বেশি ওয়ারিড করে ফেললাম যে স্কিল বিষয়টা কি। ভাই অনেক ধরনের ইউটিউবের সোর্স রয়েছে, ইভেন এই যে আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি, আমি কিন্তু ততটা স্কিল পারসন না যতটা আপনারা আছেন। আপনারা অবশ্যই স্কিল পারসন। আপনারা বিভিন্ন সোর্স রয়েছে, যেমন ইউডিমি রয়েছে, ডিসকিউডিমি রয়েছে, বিভিন্ন জায়গায় কোর্স পাওয়া যায়, যেখান থেকে আপনার ফ্রি কোর্স করে আপনাদের স্কিল ডেভেলপ করে আপনারা ইউটিউবে আসতে পারেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসতে পারেন, এবং আদার্স যে আপনার বিভিন্ন সাব কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোতে আপনি জব করতে পারেন। এটা আপনার জন্য মাল্টি অপরচুনিটি রয়েছে যেটা আপনি করতে পারেন এখানে। আমি যেহেতু আপনাদের বলতেছি যে আপনারা ফ্রিল্যান্সিংয়ে ছেড়ে দিবেন না কখনোই। কেন ছেড়ে দিবেন না? এটা বিষয় হচ্ছে যে আপনারা যদি একটা জিনিস নিয়ে যদি সেগমেন্ট অনুযায়ী আপনাদের এইমটা লক্ষ্য করেন, আপনাদের গোলটা ঠিক করেন ঠিকঠাক মতো, আপনাদের গোল যদি থাকে যে আমি ওই স্থানে পৌঁছব, ওই অনুযায়ী আপনি হার্ডওয়ার্ক করেন এবং নিজের প্রতি যে কনফিডেন্স সেটা ধরে রাখেন, দেখবেন আপনি ওই স্থানে যাইতে না পারলেও ওর কাছাকাছি অথবা আপনার গন্তব্যে আপনি ঠিক থাকবেন। যাবেন তো অবশ্যই আপনারা যদি স্কিলড হয়ে থাকেন, আর যদি নিজের মনের ভিতরে একটা জেদ রেখে যদি একটা কর্মক্ষেত্রে যদি আপনারা আগাইতে চান, সেক্ষেত্রে খুবই বেনিফিটেড হবেন আপনারা, এটা কিন্তু মাস্ট। আর অবশ্যই এখানে অনেক থাকে যে লাকের বিষয় থাকে। আমি লাক বিষয়টাকে তখনই বিশ্বাস করি যখন আমি আমার পরিশ্রম করে হেরে যাচ্ছি, তখন আমি লাককে বিশ্বাস করি। হ্যাঁ, লাক হয়তো আছে, কিন্তু লাক এমনভাবে সৃষ্টিকর্তা আপনাকে সেট করে দিয়েছেন, আল্লাহ আপনাকে সেট করে দিয়েছেন, সেটা হচ্ছে যে কোনো একটা কোম্পানি অথবা কোনো একটা প্রজেক্টের বাজেট হবে। আমি একটা বাজেট দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। কোনো একটা বাজেট হবে, সেই বাজেটের যে একটা ওভারঅল স্যাংশন দেওয়া হয়, যেমন জুন থেকে জুলাই মাসে বাংলাদেশের জন্য পুরো একটা বাজেট হয়ে আসে যে রংপুর বিভাগ এই মন্ত্রীর জন্য এত বাজেট, ওই মন্ত্রীর জন্য এত বাজেট, একটা বাজেট সেগমেন্ট করে দেয়। আসলেও কি তাদের এই পরিমাণে স্যাংশন কি তারা খরচ করবে? না, এটা আনুমানিক তাদের একটা বাজেট দেওয়া হয়, এর কমের মধ্যে খরচ করবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন খাত রয়েছে যেখানে এই বাজেটগুলোকে ছড়িয়ে দেওয়া হয়। ঠিক সেমভাবে আল্লাহ আপনাকে ওই দেখবেন দিয়েছে, অ্যাবিলিটি দিয়েছে, আপনাকে স্যাংশন দিয়েছে, যেই স্যাংশনটা আপনি ফুরাতে পারছেন না। দেখবেন কেউ এটা 2% ইউজ করে, কেউ এটার 5% ইউজ করে, কেউ অথবা 3% ইউজ করে, আবার কেউ দেখবেন 10%, 20% এবং 30% পর্যন্ত আপনারা ইউজ করেন। এখানে যে বিষয়টা, এই যে আপনাকে যে অ্যাচিভমেন্টের বিষয়, অ্যাচিভমেন্ট আপনার উপরে নির্ভর করবে। আপনার লাককে আপনি পরিবর্তন করতে পারেন, পরিশ্রম ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব নয়। বর্তমানে এই যুগে আপনাকে অবশ্যই আপডেটেড পারসন হতে হবে, অবশ্যই আপনাদেরকে একটা সেগমেন্ট নিয়ে আগাইতে হবে। এখন আমি মার্কেট প্লেস রিলেটেড আপনাদের কিছু টিপস দেবো। সেটা হচ্ছে, আপনারা অনেকেই বলেন যে ভাই আমি মার্কেট প্লেসে অনেক দিন আগে অ্যাকাউন্ট করে রেখেছি, সেই অ্যাকাউন্টে ইভেন এ পর্যন্ত কোনো অর্ডার আমি $5 পর্যন্ত ইনকাম করতে পারি নাই। এখানে দুইটা জিনিস কাজ করে। ফার্স্ট অফ অল, আপনি কয়েকটা মাস সেখানে অথবা কয়েকটা দিন সেখানে থাকার পর দেখতেছেন যে এটা আমার জন্য জাস্টিফাই হচ্ছে না, আপনি ছেড়ে দিলেন, আপনি পরিবেশের সাথে জাস্টিফাই হতে পারলেন না। এটা কখনোই করবেন না। আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে, আপনারা প্রতিনিয়ত সেখানে অ্যাক্টিভ থাকতেছেন, প্রতিনিয়ত সেখানে আপনারা ঠিকঠাক মতো মার্কেট প্লেসের সাথে জাস্টিফাই করতেছেন, কিন্তু আপনারা অর্ডার পাচ্ছেন না। এটার রিজন হচ্ছে যে আপনারা আপনাদের কাজের যে ঠিকঠাক মতো সেগমেন্ট রয়েছে, যেমন আপনাকে যদি মার্কেট প্লেসে যদি কাজ করতে হয়, অবশ্যই তো মার্কেট প্লেসের যে বিভিন্ন সেগমেন্ট রয়েছে, যেমন আমরা যদি ফাইবারে কাজ করি, ফাইবারে দেখবেন প্রথম অবস্থায় সেলারদের 7টা করে গিগ দিতে হয়। তা আমি গিগ দিয়ে আসি 2টা গিগ দিয়ে আমি সারা মাস অ্যাক্টিভ রয়েছি, অথবা 4টা গিগ 5টা গিগ দিয়ে অ্যাক্টিভ রয়েছি। আমাকে কিন্তু এটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ
আমাকে অন্তত 7টা গিগই আমাকে দিতে হবে। কেননা অনেকে বলেন যে রিলেটেড বাই রিকোয়েস্ট আসে না, এই জন্য আপনার রিলেটেড বাই রিকোয়েস্ট আসে না। যদি আপনার একটা ক্যাটাগরির উপরে একটা গিগ থাকে, সেক্ষেত্রে চিন্তা করুন আপনার 7টা ক্যাটাগরির উপরে 7টা গিগ যাচ্ছে, সেক্ষেত্রে 7টা ক্যাটাগরি থেকে আপনার বাই রিকোয়েস্ট আসবে এবং সেই বাই রিকোয়েস্টগুলো নির্ধারিত একটা সময় থাকে, যেমন সকাল 11টা থেকে 1টা, দুপুর 1টা, বিকাল, সন্ধ্যা এবং রাত 12টার পরে, 10টা থেকে 12টার পরে আপনার বাই রিকোয়েস্টগুলো রেগুলার আপনারা চেক দিবেন, দেখবেন বাই রিকোয়েস্ট আসতেছে। এরপরেও যদি আপনাদের না আসে বাই রিকোয়েস্ট, তাহলে আমি বলবো আপনাদের গিগগুলো আপনার ঠিকঠাক মতো আপনারা কাস্টমাইজ করতে পারেন না। এখন আপনাদের আরও মাথা আওলাই দিলাম যে কাস্টমাইজ বিষয়টা কি। কাস্টমাইজ বিষয়টা হচ্ছে যে আপনার গিগগুলো দিয়েছেন ঠিক আছে, কিন্তু সেই গিগগুলো হয়তো ফাইবার পছন্দ করেনি। এখন ফাইবার পছন্দ করেনি সেটা আপনি বুঝবেন কীভাবে? গিগে চলে যাবেন, যদি আপনার ফাইবার অ্যাকাউন্টটা যদি আপডেটেড হয়ে থাকে, তাহলে অ্যাকাউন্ট সেকশনে ঢোকার পরে আপনার প্রোফাইলে যাবেন, সুইচ টু সেলিং করবেন, করার পরে সেখানে গিগসে যাবেন, গিগসে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার গিগে কতগুলো ইমপ্রেশন আসতেছে। যদি দেখেন 100-এর উপরে প্রতিদিন আসতেছে, তাহলে মনে করবেন আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা পসিবিলিটি 70%-এর উপরে আপনি অর্ডার পাবেন, কারণ ওটা আপনার মানুষের সামনে ভিজিবল হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আপনারা ইমপ্রেশন পাচ্ছেন না, ডাউন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের যে গিগটা, এই গিগটা আউট অফ সার্চে চলে গিয়েছে। এখন আউট অফ সার্চ বিষয়টা কি? আপনারা যে গিগটা দিয়েছেন ফাইবারে, সেই গিগটা সার্চের রেজাল্টে ভিজিবল হচ্ছে না, মানে ফাইবারের যে রোবট রয়েছে সেই রোবট আপনার গিগকে ক্রল করে অন্য যে সেলার অথবা বায়ার অথবা ভিজিটর তাদের সামনে পৌঁছাচ্ছে না। ফাইবারের বেশ কিছু অ্যালগোরিদম রয়েছে, বেসিক্যালি ফাইবারের অ্যালগোরিদম আপনার ফাইবারের যে রোবট সেটাই মেনটেন করে থাকে। অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্সে যেটা বলে, আমি যেভাবে আর কি আমার যে কাজের যে ধাঁচ, আমি যেভাবে ফাইবারে কাজ করেছি, এই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি আপনার টাইটেলগুলো ঠিকঠাক মতো দেন, টাইটেলগুলো প্রথমের দিকে কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন, আই উইল ডু ভার্ব দিয়ে আপনার কিওয়ার্ড মেনটেনাইজ করার চেষ্টা করবেন এবং টাইটেলটা একদম শর্ট রাখার চেষ্টা করবেন, 60 ক্যারেক্টারের মধ্যে যাতে আপনাদের টাইটেলটা সীমাবদ্ধ থাকে, এটা রাখার চেষ্টা করবেন। তারপরে সঠিক একটা ক্যাটাগরি দিতে হবে আপনাকে, ক্যাটাগরি দিবেন, প্ল্যাটফর্ম সিলেক্ট করে দিবেন এবং আরেকটা বিষয় হচ্ছে ট্যাগ। এখন অনেকেই বলেন যে ট্যাগ বিষয়টা ইমপ্রেশনের ক্ষেত্রে বেশি জরুরি। আমি বলবো না, ট্যাগ হচ্ছে আপনার যে গিগটা রয়েছে, এই গিগটা ফাইবারকে জাস্ট বোঝানো যে আপনি এই রিলেটেড আপনি ট্যাগ দিয়ে ফাইবার আপনার গিগটাকে ওই যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবে ওই সাজেস্টে দেখাবে। এটা র্যাঙ্কের বিষয় অল্প একটু কাজ করে, কিন্তু আপনার ট্যাগ মেনটেনেন্স এতভাবে করতে হবে যে রিসার্চ করতে হবে অনেকগুলো, এই সেগমেন্ট ওই সেগমেন্ট, এই বিষয়গুলো আপনি একদমই ইগনোর করুন। আচ্ছা, সেকেন্ড সেগমেন্ট হচ্ছে যে আপনার গিগের যে ডেসক্রিপশনগুলো দিচ্ছেন, এই ডেসক্রিপশনগুলো অবশ্যই অপটিমাইজ করার চেষ্টা করবেন। কিভাবে অপটিমাইজ করার চেষ্টা করবেন? ফাইবারে যাবেন, ফাইবারে যাওয়ার পরে আপনি যদি লিড জেনারেশন অথবা ডাটা এন্ট্রি অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অথবা আদার্স যে কোনো সার্ভিস আপনি দেন না কেন, ওই সার্ভিসের কিওয়ার্ডটা লিখে জাস্ট ফাইবার একটা সার্চ করেন, দেখবেন ওখানে বিভিন্ন গিগ সার্চ করতে আপনার রেজাল্ট শো করতেছে। ওখান থেকে বেশ কিছু গিগকে ওপেন করেন, সেই গিগগুলোকে ওপেন করবেন যে গিগগুলা নতুন এবং রিভিউ কম, যে গিগগুলো ফার্স্ট পেজে চলে আসছে, ওই গিগগুলোকে আপনি একটু দেখার চেষ্টা করবেন। এখন ওই গিগে যাওয়ার পরে দেখবেন ওখানে একটু ব্রেনস্টর্মিং করার চেষ্টা করবেন, গেস করার চেষ্টা করবেন যে ওইখানে কোন কোন কিওয়ার্ডকে মেনটেনাইজ করে গিগের আপনার টাইটেলটা লেখা হয়েছে এবং ওর ডেসক্রিপশনটা লেখা হয়েছে। সেই গিগের ওই কিওয়ার্ডটাকে একটু কপি করবেন, কপি করে Ctrl+F প্রেস করবেন, করার পরে ওখানে পেস্ট করে দেবেন। দেখতে পারবেন ওই কিওয়ার্ডটা সেই সেলার কতবার সেখানে ব্যবহার করেছে। এটা চলে গেল। থার্ড যে সেগমেন্টটা আসছে সেটা হচ্ছে আপনার যে গিগের ইমেজটা দিচ্ছেন, দ্যাটস মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনার গিগের যে ইমেজটা দিচ্ছেন, এই গিগের ইমেজটা আপনি কি পরিমাণে সুন্দর করতে পারতেছেন। যেমন কথা রয়েছে, আগে দর্শনধারী পরে গুণবিচারী। আপনার ইমেজটা, আপনি যে ফটোটা ডিজাইন করেছেন, যেটা আপনি দিবেন গিগ ইমেজ হিসেবে দিবেন, সেই ইমেজটাকে সুন্দরভাবে সেখানে ডিজাইন করতে হবে। কারণ আপনি সার্চ বারে এসে ইউটিউবে যদি আপনি ঢোকে দেখবেন যে বিভিন্ন ক্লিকবেট থাম্বনেল রয়েছে, আপনি ওখানে ক্লিক করেন কেন? আপনার অজান্তে আপনি ক্লিক করে ফেলেন, আপনি এটার প্রতি অ্যাফেক্টেড হয়ে যান। কিসের জন্য? ওই যে ইমেজটার জন্য। এত অ্যাট্রাকটিভ ক্লিকবেট সে ইমেজ দিয়েছে যেখানে আপনি ক্লিক করতে বাধ্য। এরকম আপনাকেও ক্লিকঅ্যাবল, মানে ক্লিকবেট না, ক্লিকেবল এবং অ্যাট্রাকটিভ আপনাকে একটা ইমেজ ডিজাইন করতে হবে। এটা কিভাবে পাবেন? ইমেজ ডিজাইন আইডিয়াটা কিভাবে পাবেন? ইমেজ ডিজাইন আইডিয়াটা পাবেন যে আপনার যে সেম
কম্পিটিটর রয়েছে। আমি একদম মার্কেটের হিডেন আপনাকে বলে দিচ্ছি, কম্পিটিটর রিসার্চ ছাড়া আপনার প্রতিযোগিতা কখনোই ফার্স্ট হতে পারবেন না। যেমন আপনার সাথে যারা চলাফেরা করতেছে তাদের চালচলন, তাদের যে ওভারঅল যে এনভায়রনমেন্ট সবগুলো বুঝে যদি আপনি যদি ওই অনুযায়ী কাজ করতে পারেন, তখন দেখতে পারবেন যে তাদের যে সেগমেন্টটা এবং আপনার সেগমেন্টটা অবশ্যই একটু তফাৎ হয়ে যাবে। দেখবেন আপনারা, কথাগুলো হয়তো বেশি আমি একটু করে বলতেছি আপনাদের, বাট এই কথাগুলো কিন্তু রাইট। দিন শেষে আপনার রিস্ক আপনাকেই নিতে হবে, আমি নিব না। লাইফ আপনার, এভরিথিং আপনার, আমি আপনাকে জাস্ট গাইডলাইন হিসেবে কাজ করতেছি। তো আমি চেষ্টা করি যে আপনাদের সঠিক গাইডলাইনের মাধ্যমে বিষয়গুলোকে তুলে ধরার জন্য। তো কখনোই ভাববেন না যে আপনি পারবেন না, অবশ্যই আপনি পারবেন। মানুষ হিসাবে অ্যাবিলিটি আপনার রয়েছে। যেহেতু আপনি কম্পিউটার নিয়ে কম্পিউটার অন করে বিভিন্ন ওয়ার্ড ফাইলে বিভিন্ন জায়গায় ঢুকতে পারেন, দ্যাটস মিন আপনার এই অ্যাবিলিটি আছে। $5 কাজ করতে পারেন, দ্যাটস মিন আপনি $5,00,000 কাজ করার অ্যাবিলিটি আপনার আছে, কারণ আপনি মার্কেট প্লেস এক্সপার্ট। তো এ পর্যন্ত রাখবো, আপনারা কেউই ডিমোটিভেট হবেন না। এখানে $multi-million আপনারা ইনকাম করতে পারবেন, এটা গাল গল্প নয়। মার্কেটে বায়াররা সেলারদেরকে খোঁজে, এটা আপনাকে জাস্ট ধরতে হবে। তো কথা বাড়াবো না, জাস্ট আপনাদের অ্যাক্টিভনেসটা একটু কম দেখতেছিলাম আমি। সবাই অ্যাক্টিভ হয়ে যাবেন, অল টিপস বস ফ্যামিলির সাথে থাকবেন। আমি চেষ্টা করি যে প্রতিনিয়ত আপনাদেরকে আপডেটেড ভিডিও, আপডেটেড বিষয়গুলো আপনাদের দেওয়ার জন্য। আমি নিজস্বভাবে রিসার্চ করি, দেন আপনাদের সাথে এটা শেয়ার করা হয়। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি সুস্থ থাকি এবং আপনাদেরকে হেল্প করতে পারি। আল্লাহ হাফেজ।